বিয়ের মণ্ডপে এত সব ঘটনা ঘটার পরেও গৌরবের সাথেই বিয়ে হলো নন্দিনীর। একদিকে গৌরবের হাতে সিঁদুর পরে নিজের সিঁথি রাঙালো নন্দিনী, অন্যদিকে নীরব কান্নায় চোখ ভিজালো বলরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী গৌরবকে সাফ জানিয়ে দেয়, আমার দিদিকে বিয়ে করতে হলে এই মালা পরিয়ে বলরাম দাস 7 পাক ঘুরিয়েই বিয়ে হবে, আর নইলে দরজা খোলা আছে, এক্ষুনি বেরিয়ে যেতে পারেন। এটা শুনে গৌরবের কাকাই বলে, কি এত বড় কথা? গৌরবের কাকিমণি বলে, আপনি কিন্তু আমাদেরকে অপমান করছেন, এই বিয়ে তো কিছুতেই হবে না। গৌরবের কাকাইও গৌরবকে বলে, গৌরব এক্ষুনি চল, এই বিয়ে হবে না, আমরা বর নিয়ে যাব। তখনই বিজিত গৌরবের বাবাকে চোখের ইশারা করে, আর গৌরবের বাবা সবাইকে থামিয়ে দিয়ে বলে, এই বিয়েটা হবে। গৌরব যাও, তুমি নন্দিনীর গলায় গয়নাটা পরিয়ে দাও, এই বিয়েটা হবে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। গৌরবের কাকাই বলে, দাদা তুমি এটা কি বলছো? গৌরবের বাবা বলে, চুপ, একদম চুপ, আমি যেটা বলছি ঠিক বলছি, তোমরাই বরং বিশৃঙ্খলা সৃষ্টি করেছ। গৌরব আমার কথা শোনো। গৌরব তখন রেগে মেগে বলে, কিন্তু বাবা। গৌরবের বাবা বলে, আমি তো বলছি। নন্দিনী বলে, ব্যাস অনেক হয়েছে, আমি কি কার্টুন নাকি? হ্যাঁ, আমাকে এখানে দাঁড় করে রেখে আপনারা যা খুশি তাই করছেন, এইসবের কি মানে? বিয়েটা করতে হলে করবেন, নইলে বেরিয়ে যান। নন্দিনীর উত্তেজিত কথা শুনে বলরাম নন্দিনীকে শান্ত হতে বলে। তখনই নন্দিনী বলরামের দিকে তাকায়, আর দুজনের শুভ দৃষ্টি হয়ে যায়। এটা দেখে গৌরবের কাকিমণি বলে, এখানে কি গৌরবের সাথে নন্দিনীর শুভ দৃষ্টি হবে, নাকি বলরামের সাথে নন্দিনীর? হ্যাঁ, মেয়ের সাথে তো অন্য এক পুরুষের শুভদৃষ্টি হয়েই গেল। তটিনী বলে, তার জন্য দায়ী আপনারা, যা কিছু হয়েছে আপনাদের জন্যই হয়েছে। গৌরব তখন রেগে রেগে নন্দিনীর দিকে এগিয়ে যায়, তারপরে খুব কষ্টে নিজের ইগোটাকে চেপে রেখে নন্দিনীর গলায় হার পরিয়ে দেয়। আর এরপরেই তটিনী গৌরবকে বলে, বিয়ের মণ্ডপে এমন ঘটনা এর আগে আমি কখনো ঘটতে দেখিনি। আপনি এই যুগের ছেলে হয়েও যে কথাটা বুঝতে পারেননি, আপনার বাবা সেটা বুঝতে পেরেছে। আপনি তো এই যুগের ছেলে, কি করে পারলেন এমন একটা ঘটনা ঘটাতে? আপনার ব্যবহার দেখে আমি অবাক হয়ে গেছি। পরশুরামও তখন বলে, সত্যি আপনারা আজ যেটা করেছেন সেটা ঠিক করেননি। তখনই আয়ুষী বলে, প্লিজ তোমরা চুপ করো, তোমরা এখনও কেন কথা বলছো? ছুট্টি ভাই, তুই কি চাইছিস বলতো, বিয়েটা পণ্ড করে দিতে? তখনই আয়ুষীর মা বলে, একদমই তাই, এরা আর কি পারে, শুধু সব জায়গায় অশান্তি তৈরি করাই তো এদের কাজ। নিজের বরকেই বাড়িতে এনেছে, আর তারপরেই বাড়ির কর্তার আসনে বসিয়েছে, আর এখন ভাবছে যা খুশি তাই সিদ্ধান্ত নেবে ওরা। পরশুরাম বলে, আমি চাইলে যা খুশি তাই সিদ্ধান্ত নিতে পারি, কারণ আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা আমাকে সেই অধিকার দিয়েছে। যাই হোক, এত কথা আর বলতে চাই না, বিয়েটা যখন হবে তখন বিয়েটা হোক। এরপরেই গৌরবের বাবা বলে, ঠিক আছে, 4 পাক তো হয়েছে, আর 3 পাক ঘুরে নাও। তখনই তটিনী বলে, তার কোনো প্রয়োজন নেই, এখন বরং অগ্নির সাক্ষী রেখে বিয়ের বাকি কাজ সম্পন্ন হোক, সিঁদুর দান হোক, শুভদৃষ্টির আর কোনো প্রয়োজন নেই। তটিনীর মা বলে, কিন্তু তটিনী, বিয়েতে তো শুভদৃষ্টি করা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এরপরেই নন্দিনী আর গৌরবের শুভদৃষ্টি হয়। গৌরব নন্দিনীর দিকে তাকিয়ে আছে, কিন্তু নন্দিনীর চোখে জল ছলছল করছে। বিয়ের মণ্ডপে পরপর যে ঘটনা ঘটে গেল, তাতে করে নন্দিনীর মন ভালো নেই। এই বিয়েতে সে মন থেকে খুশি নয়। তবে গৌরবকে বিয়ে করার সিদ্ধান্ত তার জীবনের চরম ভুল, সেটা সবাই বুঝতে পারছে। এই গৌরবকে ব্যবহার করেই কর্ণ চ্যাটার্জিরা নন্দিনীর জীবনকে বিষিয়ে দেবে, সেই পরিকল্পনা করেছে। আর এত ঘটনা ঘটার পরেও নন্দিনী গৌরবকে বিয়ে করতে রাজি হয়েছে, আর এটাই তার জীবনের সবচাইতে বড় ভুল। এরপর দেখানো হয় একে একে বিয়ের সব নিয়ম কানুন পালন হয়, আর তারপরেই সিঁদুর দানের পালা। গৌরব নন্দিনীর দিকে সিঁদুর এগিয়ে নিয়ে যাচ্ছে, আর অন্যদিকে বলরামের চোখ বেয়ে নীরবে জল ঝরে যাচ্ছে। পরশুরাম বলরামকে শান্ত হতে বলে, নিজেকে সামলে নিতে বলে। বলরামও নিজেকে শক্ত করে সামলে নেয়, আর অন্যদিকে নন্দিনীর চোখেও জল ছলছল করছে। এরই মাঝে গৌরব নন্দিনীকে সিঁদুর পরিয়ে দেয়। ব্যাস, নন্দিনীর জীবনের কালো অধ্যায় শুরু। এদিকে দেখানো হয় গৌরবের বাবা গৌরবের মাকে ফোন করে বলে, বিয়ে সুসম্পন্ন হয়েছে, তুমি কোনো চিন্তা করো না, কাল দুপুরের মধ্যেই ছেলের বউকে নিয়ে আমরা বাড়িতে ফিরব। গৌরবের মা বলে, আমার মনটা বড় কু ডাকছে গো, কোনো বিপদ হবে না তো?
গৌরবের বাবা বলে, তুমি কোনো চিন্তা করো না। এই বলে গৌরবের বাবা কথা শেষ করে। তখনই তার পিছনে এসে দাঁড়ায় কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি গৌরবের বাবাকে বলে, একটু হলেই তো বিয়েটা শেষ হয়ে যেত, আমাদের সব পরিকল্পনা ভেস্তে যেত। আপনার ছেলে আর আপনার ভাই তো বিয়েটাকে পণ্ড করে দিচ্ছিল, খেলাটা পুরো শেষ করে দিচ্ছিল। গৌরবের বাবা বলে, কি আর বলবো, রক্ত গরম, বুঝতেই তো পারছেন। তাছাড়া ওই ছেলেটাই বা কেন মেয়েটার গলায় হার পরিয়ে দেবে? নিশ্চয়ই ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে। কর্ণ চ্যাটার্জি বলে, আরে না, ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ওই বলরাম ছেলেটা যদি একতরফা ভালোবেসেও থাকে, নন্দিনীর দিক থেকে কোনো ভালোবাসা নেই। আমি তো বলছি, আমি নিশ্চিত হয়েই বলছি। যাই হোক, আপনার ছেলেকে তো আর নন্দিনীকে ভালোবাসার জন্য বিয়েটা দেইনি, বিয়েটা দিয়েছি অন্য এক খেলার জন্য। যেই খেলার সুতো থাকবে আমার হাতে আর নাচবে পরশুরাম। তখনই সেখানে আসে আরাধ্যা। আরাধ্যা কর্ণ চ্যাটার্জিকে বলে, বাসর জাগতে যাবেন না? কর্ণ চ্যাটার্জি বলে, আমার কি বাসর ঘরে যাওয়ার বয়স আছে নাকি? তোমরা যাও, আনন্দ মজা করো। আরাধ্যা বলে, বাবা আপনি বিয়ের সময় কোথায় ছিলেন? কর্ণ চ্যাটার্জি বলে, আমার জরুরি কাজ পড়ে গিয়েছিল, যাও তুমি এখন। আরাধ্যা ওখান থেকে চলে যায়। বিজিত কর্ণকে বলে, কি দরকারি কাজ ছিল? হ্যাঁ। তখনই কর্ণ বলে, কোম্পানি থেকে বড় একটা মাল পাচার হয়েছে। যদিও এই ক্রাইম করেছি আমরা, আর এইখানে নাম গেছে শিবপ্রসাদ গাঙ্গুলির। ও বুঝতেও পারছে না কোন চক্রগ্রহে ও ফেসে গেছে। এই চক্রগ্রহ থেকে এত তাড়াতাড়ি ও বের হতে পারবে না। ও ফেসে যাবে, একদম ফেসে যাবে, সারা জীবনের মতন ফেসে যাবে। এদিকে গৌরবের বাবা বলে, আমার তো খুব ভয় করছে। কর্ণ চ্যাটার্জি বলে, আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি শুধু নিজের জীবন বাঁচানোর কথা ভাবুন, আপনাকে আর অন্য কোনো কথা ভাবতে হবে না। এদিকে দেখানো হয় নন্দিনীর বাসরে সবাই খুব আনন্দ মজা করছে। নাচ গানে সবাই ব্যস্ত। প্রথমে প্রাচী প্রার্থনা, আর তারপরেই ভূমিকা আর বাবির নাচ করে, আর এরপরেই শুরু হয় কবির আর আরাধ্যার নাচ। নন্দিনী গৌরবের মুখে হাসি ফুটে উঠেছে। সব জটিলতা শেষে সবাই বাসর ঘরে হাসছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো, সবাই ভেবেছিল হয়তোবা শেষ অবধি বলরামের সাথেই নন্দিনীর বিয়ে হবে, কিন্তু শেষ রক্ষা হলো না। এত ঘটনা, এত অন্যায় অপরাধের পরেও গৌরবের গলায় মালা পরালো নন্দিনী, আর জীবনের সবচাইতে বড় ভুল করলো সে। এইবার গৌরবকে বিয়ে করার মাসুল দিতে হবে নন্দিনীকে। শ্বশুর বাড়িতে একের পর এক অন্যায় অপরাধ সহ্য করতে হবে তাকে। শেষ অবধি কি নন্দিনী নিজেকে বাঁচাতে পারবে, নাকি এই ষড়যন্ত্রের জালেই নন্দিনীর পুরো জীবন বরবাদ হয়ে যাবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।